ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে চায় সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। সেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যানজটকে। এই সংকট দূর করে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরকে ঘিরে থাকা নৌপথ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, শহরের চারপাশের নৌপথ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এজন্য 4টি নদীতে ওয়াটার বাস চলাচল শুরু করা হবে। দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। বৃত্তাকার নৌপথকে জাতীয় পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। আর ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। ওয়াসার আজকে শোয়ারের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় এগুলোকে ঠিক করতে হবে, সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়া গাবতলী সদরঘাট নৌ রুটে আওয়ামী লীগ সরকার 57 কোটি টাকা লোকসান করেছে বলে জানায় 2 সিটি কর্পোরেশন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।